একদিন বিকেলবেলা সে তার গরুদের নিয়ে জঙ্গলের কাছে একটা সুন্দর পুকুরের ধারে গিয়ে বসল। হঠাৎ পুকুরের জল থেকে একটা অদ্ভুত আলো উঠল। জলের মধ্যে থেকে উঠে এলো এক অপূর্ব সুন্দরী মেয়ে। তার চোখ দুটো তারার মতো জ্বলছে, পরনে সোনালি শাড়ি, মাথায় ফুলের মালা। সে একটা পরী, পরীরাজ্যের রাজকন্যা উর্মিমালা। পরী মেয়েটি কাঁদছিল। রাখাল ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কে তুমি, কেন কাঁদছ? পরী বলল, আমার মা আমাকে জোর করে একটা রাজপুত্রের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল। আমি রাজি হইনি, তাই রাগ করে আমাকে অভিশাপ দিয়েছে আমি একটা নিষ্প্রাণ পুতুল হয়ে যাব, যতক্ষণ না কোনো সত্যিকারের ভালোবাসা আমাকে ছুঁয়ে জাগিয়ে তোলে। আমি এখানে এসে লুকিয়ে আছি, কিন্তু এখন আমার শক্তি ফুরিয়ে আসছে। রাখালের মনটা ভরে গেল দয়ায়। সে বলল, তুমি আমার ঘরে চলো, আমি তোমার দেখাশোনা করব, কোনো ভয় নেই। পরী রাজি হল। রাখাল তাকে কোলে করে নিয়ে গেল তার কুঁড়ে ঘরে। সেখানে একটা ছোট বিছানায় শুইয়ে দিল। পরী ধীরে ধীরে পুতুলের মতো নিথর হয়ে গেল, চোখ বন্ধ, নিঃশ্বাস নেই। রাখাল দিনরাত তার সেবা করতে লাগল। গরু চড়াতে যায়, তাড়াতাড়ি ফিরে এসে তার মুখে জল দেয়, ফুল তুলে এনে সাজায়, গান গেয়ে তার মন ভোলানোর চেষ্টা করে। সে বলতো, তুমি জেগে ওঠো, আমি তোমাকে কখনো কষ্ট দেব না, তুমি আমার জীবনের আলো। সে উঠে বসল, রাখালের হাত ধরে বলল, তোমার সত্যিকারের ভালোবাসা আমাকে বাঁচিয়েছে, অভিশাপ ভেঙে গেছে, আমি এখন তোমার। রাখালের চোখে জল এল, দুজনে জড়িয়ে ধরল। পরী বলল, আমি তোমার সঙ্গে এই পৃথিবীতে থাকব, কিন্তু একটা শর্ত, তুমি কখনো আমার পরীর পরিচয় কাউকে বলবে না, আর আমার পাখা, যা লুকানো আছে, কখনো খুঁজে বের করার চেষ্টা করবে না। রাখাল রাজি হল। দুজনে সুখে শান্তিতে থাকতে লাগল। রাখালের ঘর এখন আলোয় ভরে গেল। গরিব রাখালের সংসারে আর অভাব রইল না। একদিন পেল একটা ছোট বাক্সে সোনালি পাখা। পরী যখন জানল, তার চোখে জল এল। সে বলল, তুমি আমার ভরসা ভাঙলে, এখন আমাকে ফিরে যেতে হবে পরীরাজ্যে। রাখাল কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করো, আমি আর কখনো এমন করব না। পরী মৃদু হেসে বলল, ভালোবাসা যদি সত্যি হয়, আমরা আবার দেখা হব, কিন্তু আজ আমাকে যেতে দাও। এই বলে পরী পাখা মেলে আকাশে উড়ে চলে গেল। রাখাল একা হয়ে গেল, তার চোখে জল, মনে শুধু একটা আক্ষেপ, আমি কেন লোভ করলাম। সেই পুকুরের ধারে গেল, দেখল পরী ফিরে এসেছে। সে বলল, তোমার কান্না আমি শুনেছি, তোমার ভালোবাসা এখনো সত্যি, চলো, এবার আমরা চিরকালের জন্য একসঙ্গে থাকব। দুজনে হাত ধরে হাঁটতে লাগলো একটা সুখের জীবনের দিকে।